সবার কাছে আশকারা পেয়ে তুমি দেখছি ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছো। একদম বাজে কথা বলবে না জয়। কি এমন অন্যায় করেছি আমি? বলো, কি অন্যায় করেছি? এত শিক্ষিত হয়েও তুমি এত স্বার্থপর, এত নিচু মনের মেয়ে। জেনে শুনে শিক্ষিত নিচু মনের মেয়েকে বিয়ে করলে কেন? বিয়ে করেই আমি ভুল করেছি। আর যাই হোক, ভদ্র ঘরের বউ হবার যোগ্যতা তোমার নেই। বেশ তো, রাস্তা থেকে ভদ্র ঘরের মেয়েকে ধরে এনে ঘরের বউ করলেই পারতে। চাকরিটা কিন্তু আমি পেটের জন্য করছি না। যে জন্যই হোক না কেন করছো তো। এখন না হয় পেটের জন্য করছো না, কিন্তু একদিন হয়তো দেখবে এটাই তোমার পেট চালাচ্ছে। এতদিনে খাবার স্বাদটা মিটলো, আবুজির হাতে রান্না খেয়ে কি আর তৃপ্তি হয়? পিয়ালি বৌমা, তুমি চাপটা কিন্তু দারুণ রেঁধেছ। পাপি, শুধু রান্না করে আমার সময় কাটছে না। বেশ তো, আর কি করলে তোমার সময়টা কাটবে বলো? একটা চাকরির অফার পেয়েছি, বিয়ের আগেই অ্যাপ্লাই করেছিলাম। করবো বাপি। কেন, তোমার ওই চাকরির কি দরকার? বারে, তুমি বাপির সঙ্গে প্র্যাকটিসে যাচ্ছ, কোর্ট মক্কেল নিয়ে ব্যস্ত থাকো, আর আমার সময় কাটে কি করে? হুম, জয়, অনিমা কিন্তু ঠিকই বলছে। প্রত্যেকটা আমাদের ভাবা উচিত। না, তুমি চাকরিটা নিয়ে নাও, থ্যাংক ইউ বাপি। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন? নিজে রেঁধে নিজে হাতে করে প্রত্যেক দিন আমাকে ডিনার খাওয়াতে হবে। শর্তে রাজি আছি, রোজ খাওয়াবো, ভুল হবে না। বাহ, এই ছিল মনে? আমাকে একা রেখে চলে যাচ্ছ? কি করব বলো, আমাদের পেশাটাই এরকম। যেখানে কেসের ডাক পড়বে সেখানেই দৌড়তে হবে। তো এখন কোন কেসটার জন্য যাচ্ছ? আর একটা ডিভোর্স কেস, দিল্লি হাইকোর্টে হবে, তাই যেতে হচ্ছে। তুমি এক কাজ করো না, তুমিও চলো না, তাহলে আমাদের রদ দেখাও হবে আর গলা বেচাও হবে। যেতে পারবো না, নতুন চাকরি বস ছুটি দেবে না। আর মশাই, বাঙালকে হাইকোর্ট দেখাতে নেই, বাঙালরাই হাইকোর্ট দেখায়, বুঝেছো? এই, তোমার ফিরতে কত দেরি হবে? দিন 15 লাগবে। দিন 15? আচ্ছা, তুমি বেছে বেছে ডিভোর্স কেসগুলো নাও কেন বলো তো? বেশ মজা পাই বুঝলে। তাছাড়া স্বামী স্ত্রীর ভেতরে ভুল বুঝাবুঝির মিথ্যে ফানুসটাকে ফাটিয়ে বেশ তৃপ্তিও পাই। দেখো, আবার নিজের ঘরে মিথ্যে ফানুষের খেলাটা যেন দেখতে না হয়। তার কোনো চান্সই নেই। দেখো, তোমার আর আমার বাপের মধ্যে যে স্নেহের বন্ধন আছে সেটা কোনোদিন ভেঙে যাবার মতোই না, তাই ভয় পাইবে। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো কিন্তু। আমি নিশ্চয়ই তাড়াতাড়ি ফেরারই চেষ্টা করব। ওটা দাও। হুম। হুম। আচ্ছা শোনো, হুম? তুমি কিন্তু প্রতিদিন তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করো, হ্যাঁ? হুম। বাপির যত্ন নিও। বাপির শর্তগুলো মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তাহলে আমি চলি, আচ্ছা। সাবধানে থেকো। আরে, বৌদি অফিস থেকে ফিরেছেন? বৌদিমণি তো আজ অফিস যাননি। কেন? দাদাবাবু আজ বাইরে গেলেন তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বৌদিকে একবার ডাকতো। বৌদি তো বাড়িতে নেই, ফিরতে দেরি হবে, বলে গেছেন। হুম, কোথায় গেছে? তা তো জানি না। সাহেব, টেবিলে আপনার ডিনার রেডি করব? খাবারটা রেঁধেছে কে? আগে আমি। তাহলে তুমি কে শুয়ে পড়ো, আমি শুতে যাচ্ছি, আমার খিদে নেই। স্যার, আপনি আমায় ডেকেছেন? ইয়েস। কালকে তুমি অ্যাবসেন্ট ছিলে? আসলে আমার হাজবেন্ড কাল কোর্টের কাজে বাইরে গেলেন, তাই বাড়িতে। কারণটা আমি কিন্তু জানতে চাইনি। আসলে আজ আমার জন্মদিন। প্রত্যেকবারের মতো এবছরও পার্টি দিচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ও আচ্ছা। আমার প্রত্যেক স্টাফকে কার্ড দেওয়া হয়ে গেছে, খালি তুমি বাকি ছিলে। আশা করি তুমি নিশ্চয়ই আসবে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছ? অনেক রাত হয়ে গেছে, এরপর বাড়ি ফিরতে অসুবিধা হবে। নো প্রবলেম, আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দেবো আমার গাড়িতে। নো থ্যাঙ্কস, তারা দরকার হবে না। চলি, গুড নাইট। বৌমা, আজকেও তোমার? সরি বাপি, একটু দেরি হয়ে গেল। আপনি খেয়ে নিয়েছেন? না, আমি খাইনি। বৌমা, তুমি বোধহয় তোমার চাকরি নেবার শর্তটা ভুলে গেছো। না, ভুলিনি,
বাপি, দু একদিন একটু দেরি হতেই পারে। আসলে আজকে বসের বার্থডে পার্টি ছিল, তাই একটু দেরি হয়ে গেল। শুধু আজ নয় মনিকা, প্রায় কিন্তু এরকম ঘটনা ঘটছে। বাপি, আপনি কি আমায় সন্দেহ করছেন? মনিকা, এ কথা তুমি ভাবতে পারলে কি করে? যাকে কথা বাড়িয়ে লাভ নেই, আমি টায়ার্ড ফিল করছি। আপনি খেয়ে নিন, আমি ঘুমোতে যাচ্ছি। শম্ভু, যা বৌদিমণিকে বল আমার জন্য এক কাপ চা করতে। বৌদি তো এখন বাড়ি ফেরেননি। সে কি, অন্যদিন তো সন্ধ্যাবেলা ফিরে আসে, আজকে রাত 9টা বেজে গেছে, এখনো ফেরেনি? বৌদিমণি আজকাল প্রায় দেরি করে বাড়ি ফিরছেন। ও ঠিক আছে, তুই যা। মনিকা, হুম? বাড়ি যাবি তো? হ্যাঁ, তুই এগো, আমি বসকে ফাইলটা দিয়ে আসছি। ওকে। কমপ্লিট স্যার, এবার আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসে? এই হলদিরাম এন্ড কোম্পানি চিঠিটা অন্তত টাইপ করে দিয়ে যাও। স্যার, এটা কাল করলে হয় না? চিঠিটা খুবই ইম্পর্টেন্ট, কাল ফার্স্ট আওয়ারে না পাঠালে ড্রাফটটা আসবে না। না, আসলে বলছিলাম সবার তো ছুটি হয়ে গেছে, তাই। সবার সঙ্গে তোমাকে গুলিয়ে ফেলো না, যেমন আমিও তোমাকে সবার সঙ্গে একদম গুলিয়ে ফেলি না। না, মানে অনেক রাত হয়ে গেছে, আসলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, এরপর বাড়ি ফিরতে খুব অসুবিধে হয়। ডোন্ট ওয়ারি, তার জন্য তো আমি রয়েছি। আমার গাড়ি দিয়ে তোমাকে পৌঁছে দেব, যেতে যেতে পার্ক স্ট্রিটের কোনো ভালো হোটেলে ডিনারটাও সেরে নেব। নো থ্যাঙ্কস, চিঠিটা আমি রেডি করে দিয়ে যাচ্ছি, কিন্তু ওসবের কোনো প্রয়োজন নেই। মনিকা, এত রেগে গেলে কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরি করা যায় না। আপনি ভুলে যাবেন না স্যার, চাকরিটা কিন্তু আমি পেটের জন্য করছি না। যে জন্যই হোক না কেন, করছো তো। এখন না হয় পেটের জন্য করছো না, কিন্তু একদিন হয়তো দেখবে এটাই তোমার পেট চালাচ্ছে, আর সেই জন্যই এখন থেকে একটু একটু করে স্যাক্রিফাইস করতে শেখো। তার মানে? মানেটা সোজা, তুমি আমাকে কিছু দেবে, বদলে আমি তোমাকে কিছু দেব। মানে এই দেয়া নেয়ার মাঝে কোনো কার্পণ্য থাকবে না। আপনি বোধহয় অঙ্ক কখনো করেননি, যদি করে থাকতেন তাহলে জানতেন যে সব সময় সব অঙ্ক মেলে না। সাগরকে না পড়িয়ে এখানে শুয়ে থাকতে তোমার লজ্জা করছে না? না, করছে না। তার কারণ ভাইয়ের জন্য তোমার মতো এত পাগলামি আর কেউ করে না। এটা একটা ঘর, এখানে আলো বাতাস ঢোকার একটু জায়গা নেই, হাত পা ছড়িয়ে বসার মতো একটু জায়গা নেই। সাগর তাহলে পড়বে কোথায়? কেন? তোমার বৌদি তো এখন বাপের বাড়িতে আছেন, দাদা পাচ্ছেন না তার নিজের ঘরটা ছেড়ে দিতে। তোমার মতো এরকম একটা হিংসুটে মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি যে এত ছোট মনের মানুষ, সেটা যদি আগে বুঝতে পারতাম তাহলে। তাহলে কি চুপ করে আছো কেন বলো? জীবনে এত বড় ভুল নিশ্চয়ই করতাম না। জীবনে এত বড় ভুল? তার মানে তুমি আমায় বিয়ে করতে না? ঠিক তাই। সবার কাছে আশকারা পেয়ে তুমি দেখছি ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছো। একদম বাজে কথা বলবে না জয়। কি এমন অন্যায় করেছি আমি? বলো, কি অন্যায় করেছি? মামলার কাজে বাইরে গেছিলাম, সেই সুযোগে প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছো। প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছি? কে বলেছে এসব কথা? আমার অ্যাবসেন্সে যারা ছিলেন তারাই বলেছেন। যারা নয়, যিনি, মানে বাপি। হ্যাঁ হ্যাঁ, বাপি বাপি। বাপি ঠিক কথা বলেননি। তার মানে বাপি তোমার নামে আমার কাছে মিথ্যে কথা বলেছে? সত্যি কি মিথ্যে আমি জানি না, তবে এটুকু বুঝতে পারছি দু একদিন আমার দেরি করে বাড়ি ফেরা নিয়ে তুমি আর বাপি আমাকে সন্দেহ করতে শুরু করেছো। দু একদিন? আজকেই তো হাতে নাতে ধরা পড়লে, তা আজকে রাতে তুমি দেরি করে বাড়ি ফিরলে কেন সেটা জানতে পারি কি? কৈফিয়ত চাইছো? তুমি কৈফিয়ত চাইছো না? শুনে রাখো, জীবনে কোনোদিন আমি কাউকে কৈফিয়ত দিইনি, তোমাকেও দেবো না। তবে এটা জেনে খুশি হবে যে আমি রূপ দেখিয়ে মান খুইয়ে রাত্রে বাড়ি ফিরিনি। মনিকা! হ্যাঁ হ্যাঁ মুক্তা, তোমাকে আমি খুব ভালো করে চিনেছি। নিজের সুখটুকু ছাড়া অন্যের সুখ শান্তি তুমি সহ্য করতে পারো না। ঠিক তাই। তার কারণ একটা পাগলও তার নিজের সুখ শান্তিটুকু ভালোভাবে বোঝে, যেটা তুমি বোঝো না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি এই অসভ্যতা নোংরামি শুধুমাত্র তোমাকেই মানায়। কোনো শিক্ষিত ভদ্র ঘরের ছেলে কোনো দিন তোমার সাথে ঘর করতে পারবে না। তাই নাকি? কোনো ভদ্রলোকের ছেলের মন যে এত নোংরা হয় সেটাও আমি আগে জানতাম না। এত শিক্ষিত হয়েও তুমি এত স্বার্থপর, এত নিচু মনের মেয়ে। জেনে শুনে শিক্ষিত নিচু মনের মেয়েকে বিয়ে করলে কেন? বিয়ে করেই আমি ভুল করেছি। আর যাই হোক, ভদ্র ঘরের বউ হবার যোগ্যতা তোমার নেই। বেশ তো, রাস্তা থেকে ভদ্র ঘরের মেয়েকে ধরে এনে ঘরের বউ করলেই পারতে। আহ,
চমৎকার, এই তোমার শিক্ষার পরিচয়। অশিক্ষিত, মূর্খ, তুমি আমার গায়ে হাত তুললে। শুধু গায়ে হাতে তুললাম না, প্রয়োজনে এই মুহূর্তে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতেও আমার এই হাতটা কাঁপবে না। এ কি মুক্তা, তুই এত সকালে? লোকনাথ এসেছে? না, আয়, আয়, ভিতরে আয়, ভিতরে আয়। চমৎকার চমৎকার। বাড়ির বউ সাত সকালে বাড়ি ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন জানলাম না। যিনি জানাবেন তিনিও মুখ খুলছেন না। চমৎকার। একি মনি, তুই? জয় এসেছে? না, ও এখানে আসবে না, আর আমিও কখনো ও বাড়িতে যাব না। শুধু এটুকু জেনে রাখো। এসব যে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই। বাড়ির বউ স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে গেল, আর মেয়ে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে এলো। বাবা, আমি যাচ্ছি তোমার মেজ বৌমাকে ফিরিয়ে আনতে। যাও, চেষ্টা করে দেখো। তবে সোনার বাড়ির বউ একবার বাড়ি থেকে বার হলে সহজে ফিরতে চায় না। বড় বউ, কার মুখ দেখে উঠেছিলাম, সকালটা কালো হয়ে গেল। চিঠি আছে। কি দেখছি? হ্যাঁ, কেন? কি খবর এলো? চুপ করে আছো কেন? কথা বলো না। বড় বউ, আমাদের নাতি হয়েছে। নাতি হয়েছে আমাদের বড় বউ। ও ভুল বলেছিলাম। সকালটা আমার কালো নয়, সকালটা আমার আলো হয়ে গেল। আলো হয়ে গেল আমার সকালটা। আমার নাতি হয়েছে। তোমার অভিযোগ সব শুনলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। কি প্রশ্ন বাবা? তুমি এখানে আসার আগে বাবার অনুমতি নিয়েছো? তাই তো আমি তোমাকে সব জানাতে এসেছি বাবা। বাবা বলতে আমি তোমার অভিভাবক, মানে তোমার শ্বশুর মশাই হরনাথ বাবুর কথা বলছি। না, তিনি জানেন না এখনো। তাহলে তো তোমার এখানে থাকা চলবে না। হ্যাঁ, পরের বাড়ির মেয়েকে আশ্রয় দেওয়ার অধিকার আমার নেই। বেশ, আমি চলে যাচ্ছি। আমাকে দাও। আরে লোকনাথ, এসো এসো। তোমায় একটা কথা বলি বাবা। বলুন। দেখো, তুমি যেমন ভাঙাচোরা গাড়ি সারাই করে চালু রাখার চেষ্টা করো, ঠিক তেমনি সংসারের ভাঙন জোড়া লাগিয়ে চালু রাখতে হয়। ঠিক বলেছেন। আপনার দোকান থেকে কেনা কাপড়ে পোশাক তৈরি করলে সেই কাপড় যেমন আবার ফেরত হয় না, তেমনি স্বামী যত অশিক্ষিত মূর্খই হোক, শিক্ষিতা স্ত্রীকে ত্যাগ করার অধিকারও তার থাকে না, তাই না? সাবাস, সাবাস মাই বয়, ইউ আর জুয়েল, রিয়েলি জুয়েল। আসি বাবা। এসো এসো এসো, তোমাদের মঙ্গল হোক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।